সহিহ মুসলিমের আরেকটি হাদিস শোনায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন লাম্মা কানা ইয়াউমু খাইবার, খাইবারের যুদ্ধের দিন ছিল। আখবালা নাফারু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু সাহাবায়ে কেরাম আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং সাহাবায়ে কেরাম আছেন। এসে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে ইয়া রাসূলুল্লাহ, অমুক শহীদ, ফলানুন শহীদ, ফলানুন শহীদ। এই আজকাল এই রোগ এত ব্যাপক আকার ধারণ করেছে যে তবলিগি ভাইদের দুই দলে মারামারি করেছে, এরাও মুসলিম ওরা মুসলিম, বলছে যে সব শহীদ, এদিকেও শহীদ ওইদিকেও শহীদ। এই যে কোন শহীদ হইল আল্লাহ জানে। কথা বল, এদের হাতে অস্ত্র এদের হাতে অস্ত্র, এরাও মারমুখী এরাও মারমুখী, ও শহীদ। আর তারপরে দুনিয়ার ক্ষমতার জন্য যাচ্ছে মিছিল করতে, লড়াই করতে, মারামারি করতে, আর তারপরে বলছে মারা গেছে এগুলো আমার শহীদ শহীদ শহীদ। কিসের শহীদ এগুলো? আচ্ছা, যদি শহীদ হয়ও তো এই সার্টিফিকেট আমার আপনার না আল্লাহর? আল্লাহর সার্টিফিকেট আপনি আমি দিতে পারি? দাম্মাম ইউনিভার্সিটির সার্টিফিকেট যদি আমি দেওয়া শুরু করি, কতটা মূল্য থাকবে এই সার্টিফিকেটের? মদিনা ইউনিভার্সিটির সার্টিফিকেট আমি এখানে বসে বসে দিতে শুরু করলাম, চলবে? আশ্চর্য কথা, এগুলো বুঝতে পারছেন? আর শহীদ শাহাদাতের সার্টিফিকেট একমাত্র রবের কাছে, তো রব সার্টিফিকেট দেবেন, আপনি আমি কি করে দেব? আর রব যদি সার্টিফিকেট দেন তাহলে নবী অবশ্যই দুনিয়ায় থাকতে হবে, কারণ নবী ছাড়া আমাদের কারো কাছে ওহী আসবে না। সুতরাং কে শহীদ এটা জানার কোনো রাস্তা আর নেই, কোনো রাস্তা নেই। তো যখন ওই লোকগুলি সম্পর্কে, খাইবারের যুদ্ধে যারা কাফেরদের হাতে নিহত হয়েছে তাদের সম্পর্কে সাহাবীরা মন্তব্য করে বলেন, ফুলান অনুসারে অমুক ব্যক্তি শহীদ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, অমুক শহীদ হয়েছে। হাত্তা মাররু আলা রাজুলিন, আর একজনের পাশে গিয়ে বলছে যে ফুলান শহীদ, অমুকও শহীদ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, অমুক শহীদ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল্লা, কোশ্চিন কালেও না, তোমরা যে শহীদ শহীদ বলছো কখনো না। ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি ওকে জাহান্নামে দেখলাম। তোমরা শহীদ বলছো আর আমি ওকে জাহান্নামে দেখলাম। আর একটা হাদিস রয়েছে, যখন সাহাবীরা বললেন অমুক শহীদ অমুক শহীদ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা ইউদরিক, তুমি জানলে কি করে? তুমি জানলে কি করে যে শহীদ? তোমার কাছে কোন জায়গা আছে, কোন জায়গা থেকে খবর আসলো? জিবরাইল এসেছে, আল্লাহর খবর এসছে, কি করে জানলে এই সার্টিফিকেটের কথা? তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোশ্চিন কালেও সে শহীদ নয়, শহীদ হলে তো জান্নাতি হইতো। ইন্নী রাআইতুহু ফিন্নারি ফি বুরদাতিন গাল্লাহা ওয়া আবাতিন, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখেছি এই জন্য যে সে একটি চাদর কি করেছিল, আত্মসাৎ করেছিল, চুরি করেছিল, সেই জন্য। সহিহ মুসলিমের হাদিস। একটি চাদরের জন্য যদি জাহান্নামে যেতে হয় তো মানুষের 1 লাখ 2 লাখ টাকা 5 লাখ টাকা নিলেন পার্টনারশিপে ব্যবসার জন্য, আর তারপরে টাকাও দিচ্ছেন না, লাভ লভ্যাংশও দিচ্ছেন না, আর হিসাব নিকাশও দিচ্ছেন না, কি জবাব দেবেন? একটা দুটো যদিও হইতো তাহলে এগুলো কথা বলার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, কারো ধানে চিটা থাকবে 2-4টা, কিন্তু অধিকাংশেরই অবস্থা এরকম যে আপনি যার টাকা পয়সা নিয়ে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সচ্ছল হওয়ার চেষ্টা করছেন, ভাই আপনার যেমন হিসাব নিকাশ জানার অধিকার যাচ্ছে যতটা, তাদের অধিকার আছে যে আপনার শরীক যারা কোনো কিছু জানতে দিচ্ছেন না, আপনি যেমন লভ্যাংশ খাচ্ছেন তেমন তাদেরকে লভ্যাংশ দিতে হবে। আপনি যদি বলেন যে ভাই আমি এখান থেকে বেরিয়ে যাব, তাহলে আপনার যেমন বেরিয়ে যাওয়ার অধিকার আছে তেমন তাদের বেরিয়ে অধিকার আছে। আপনার টাকার যেমন মূল্য রয়েছে তাদের টাকা পয়সার মূল্য রয়েছে। কিন্তু কেন এমন বদ চরিত্র, অথচ সহি আকীদার দাবিদার? ওয়াল্লাহি এমন সহি আকীদারদের সাথে আর দেখা সাক্ষাৎ করতে আমার ইচ্ছা হয় না, কারণ এদের অনেককে চেনি আর অনেকে সম্মান করে, কিন্তু এসব শোনার পরে এত একটা ঘৃণা হয় যে আউযুবিল্লাহ, এদের সাথে দেখা সাক্ষাৎ করা কোনো শহরে গিয়ে, বা এদেরকে সুযোগ দেওয়া, বা এদেরকে জানানো যে আমি এখানে আছি, কারণ এটা আমার মান সম্মান নষ্ট করা, এবং রবের কাছে এর জন্য জবাব দিতে হইতে পারে। এইসব অসৎ লোক যারা, যাদের রুজি স্বচ্ছ নয়, আর যারা দুনিয়াদার, আখেরাতকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার বিনিময়ে, তুচ্ছ দুনিয়ার বিনিময়ে, তাদের সাথে চলাফেরা করা আমাদের জন্য মোটেই জায়েজ নয়। সুতরাং হয় সংশোধন করে আসেন, আর না হলে আলেম ওলামাদের সাথে আপনারা উঠা বসা করবেন না। আপনাদের জগৎ হচ্ছে অসৎ লোকদের জগৎ, সুতরাং অসৎ লোকদের সাথে আপনারা উঠা বসা চলাফেরা করেন। ভালো মানুষকে আপনারা আপনার কালারিং করবেন না।